সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় আশেপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। গেল ২৬শে মার্চ ৭ কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবি শিক্ষার্থীদের। এ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এসব কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ চূড়ান্ত হলেও একটি মহল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের ৭টা কলেজ নিয়ে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন হওয়ার কথা ছিল। অধ্যাদেশ দিবে বলে এখনো কালক্ষেপণ, অধ্যাদেশ দিচ্ছে না। দীর্ঘ ১ বছর থেকে অধ্যাদেশ নিয়ে তালবাহানা করতেছে। আমরা চাই আজকে মন্ত্রণালয় থেকে গেজেট আকারে অধ্যাদেশটা জারি করা হোক। আমাদের এখান থেকে আজকে অধ্যাদেশ নিয়ে আমরা ফিরব। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তারা এ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাদের কলেজের কিছু শিক্ষক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এতটা শক্তিশালী ছিল, ১০-১৫ জন মিলে আমাকে ঘিরে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আবার পরে গেছিলাম, আমি পরে গিয়ে দেখেন আমার এখানে রক্তাক্ত। আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় ৩ দিনের কবে আমাদেরকে অধ্যাদেশ দিবে, তাহলে ৭ কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবে। তার পাশাপাশি ৭ কলেজ হয়তো ৭ কলেজ আলাদাভাবে ৭ জায়গায় ব্লকেট কর্মসূচি হতে পারে। শিক্ষার্থীদের চলমান এ কর্মসূচি ঘিরে আশেপাশের সড়কে সৃষ্টি হয় যানজটের। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হাসান আল মামুন, বিবিসি নিউজ, ঢাকা।